ভারত থেকে আমদানির পর দেশের বাজারে সব ধরনের চালের দাম কিছুটা কমেছে, তবে দেশি চালের দাম বাড়তি। আর ক্রেতারা বলছেন দামে এখনো স্বস্তি ফেরেনি। আর কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর প্যাকেটজাত চাল দামেও ভিআইপি। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। দেশের চালের বাজারে লাগাম ধরতে ভারত থেকে চাল আমদানিতে শুল্ক উঠিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। মাসখানেকের বেশি সময় ধরে বাজারে সেই চাল বিক্রি চলছে। মোহাম্মদপুর কৃষি মার্কেটে ঘুরে দেখা গেল দেশি কিংবা ভারতীয় সব চালের সরবরাহই পর্যাপ্ত। তবে বাস্তবতা হচ্ছে সরবরাহ বাড়ার পরও দেশি চালের দাম কেজিতে গড়ে কমেছে মাত্র 3 থেকে 4 টাকা। নাজিরশাইল দেশি কিংবা ভারতীয় কাছাকাছি দামেই বিক্রি হচ্ছে, তবে ভারতীয় মিনিকেটের চাইতে দেশি মিনিকেটের দাম 8 টাকা বেশি। মোটা চালের দাম পাইকারিতে জাতভেদে বিক্রি হচ্ছে 53 থেকে 58 টাকায়। কিছু আইটেম দেখা গেছে 2 টাকা কমছে, কিছু আইটেম 1 টাকা কমছে কেজি প্রতি। লেবার ভাড়া এটা যোগ করে কমিশন রেখে চাল বিক্রি করি, এখানে 185 টাকা। কারো ক্ষমতা নাই যে আড়ানা চাল বেশি বিক্রি করার। মোহাম্মদপুর কৃষি মার্কেটের 1 কিলোমিটারেরও কম দূরত্বে টাউন হল বাজারে খুচরা পর্যায়ে চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি অন্তত 4 টাকা বেশিতে। আমাদের 1 কেজিতে পার কেজি 2 টাকা 2.5 টাকা থাকে। জিনিস যদি ওই দিকে থেকে ঠিক মতন আসে, অটোমেটিক খুচরা বাজারের দাম কমে যাবে। যে হিসাবে রোজগার করতেছি ওই হিসাবে যেমন চালের দামটা অত বৃদ্ধি, তেমন কষ্ট হয়ে যেতেছে সংসার চালাতে। যত বেশি আপনি মনিটরিং করবেন অত মার্কেটের কন্ট্রোল থাকবে। মনিটরিং এর কথা যখন ক্রেতারা বলছেন, তখন বাজার মনিটরিং এর কি হাল তা বোঝা যায় প্যাকেটজাত এসব চালের দিকে তাকালেই। রাইস মিল, মোকাম, পাইকারি আর খুচরা পর্যায়ের নানা আলাপের মাঝেই প্যাকেটজাত চাল বিক্রি করে চুপচাপ একচেটিয়া ব্যবসা করে চলছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। দেশি মিনিকেট আর নাজিরশাইল চাল প্যাকেটে উঠলেই যেন ভিআইপি। সর্বনিম্ন 96 থেকে সর্বোচ্চ 107 টাকা রেটে বিক্রি হচ্ছে প্যাকেটজাত চাল। দেখার যেন কেউই নেই। ওরা গত হাত লম্বা, ওরা অ্যাডভান্স টাকা দিয়েছে মিল মালিকরে, এইভাবে চালগুলো আটকে ফেলায়। এই জন্য বাজারে একটু মানবিক ক্রাইসিস হয়। তারা প্রতিনিয়ত নানা অজুহাতে এ ধরনের সংকটগুলো তৈরি করছে এবং একই সাথে আবার যখন দাম কমার বিষয়গুলি আছে তখন কিন্তু তারা নানা অজুহাত দাঁড় করিয়ে যায়। বিশেষ করে প্যাকেটজাত করার যে কস্টিং, সে প্রাইস, এটাকে অনেকভাবে সামনে নিয়ে আসে এবং প্যাকেজিং চার্জ বলে এমনিতেই তারা অতিরিক্ত দাম নিচ্ছে। পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য অনুযায়ী 2023-24 অর্থবছরে দেশে চাল উৎপাদন হয়েছিল 4.6 কোটি টন। আর এই বছর দেশে মোট চালের চাহিদা ছিল 3.85 কোটি টন। অর্থাৎ দেশে যে পরিমাণ চালের চাহিদা তার চাইতে উৎপাদন বেশি হয়। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।